হ্যালো, পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস। ডাক্তার বলছেন কাল সন্ধ্যে 7টাতেই অপারেশন। কাল তো আমার দিদির বিয়ে। মা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে তাকাও। ঋষি জল থেকে দূরে। তোমরা আছো তো, আমার কিচ্ছু হবে না। ঋষি ওকে ডুবে যাচ্ছে, সাঁতার জানি না। এই তোমরা কি বাঁচাও ঋষি। তোমাদের কারোরই যে কোনো আক্কেল বলে বস্তু নেই এটা বেশ বুঝতে পারছি। মিনিমাম ভরসা করা যায় না তোমাদের উপর। এতবার করে বলে দেওয়া সত্ত্বেও সেই ঋষি জলে নামলো আর তোমরা কেউ খেয়াল করলে না সেটা। শান্ত হও শেখর, শান্ত হও। কি করে শান্ত হব গুরুদেব, আপনি বলুন। ঋষির কি দরকার ছিল জলে নেবে ছবি তোলার? তার মানে ও আপনার কথা একেবারে সিরিয়াসলি নেয়নি। এরপর যদি কোনোদিন শুনি যে ও গোসাবায় গেছে অফিসের কাজে, আমি মোটেই আশ্চর্য হব না, এবং এটাও বুঝবো যে কেউ ওকে আটকাবার চেষ্টা করেনি। সবাইকে এই ব্যাপারে আরো বেশি সতর্ক হতে হবে। ঋষি, আজ অল্পের জন্য তুমি বেঁচে গেছো। তোমার জীবন, তোমাকেই তো বেশি করে সাবধানে হতে হবে। হ্যাঁ গুরুদেব, আই এম সরি বাবা। আজ অল্পের উপর দিয়ে গেছে ঠিকই, তবে এটা একটা সংকেত। এটা সবাই মনে রেখো। আমি আবারও বলছি, বিয়েটা কিন্তু গথিলি লগ্নেই হতে হবে, দেরি করলে চলবে না। ঋষির ফাঁড়া কাটানোর এছাড়া আর কোনো উপায় নেই। তাই হবে বাবা। কারো সাজগুজ বাকি থাকলে সে পরে যাবে, বর আগে বেরিয়ে যাবে। আমি বলছি কি, শোনো না, এই গায়ে হলুদের তত্ত্বগুলো নিয়ে এবার বেরিয়ে পড়লে হতো না? না মানে ওদের ওখানে পৌঁছতে দেরি হয়ে যাবে। তো দেরি করছো কেন? পৌঁছবার ব্যবস্থা করো। কুণাল কোথায় গেল? কুণাল, কুণাল। হ্যাঁ হ্যাঁ বড় মামা। গায়ে হলুদের তত্ত্ব আর হলুদ এক্ষুনি মেয়ের বাড়ি পৌঁছে দাও। হ্যাঁ যাবো, আমি তো রেডি। ঠাকুরপো, হ্যাঁ বলো বৌদি। ঠাকুরপো বলছিলাম যে এই তত্ত্বগুলো এবার তাহলে গাড়িতে তুলে দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, আমি ওই আর কি ওইগুলো নিয়ে। হ্যালো। আগের দিন যেখান থেকে প্যাকেটটা নিয়েছিলি 1 ঘন্টার মধ্যে সেখানে চলে আয়। এ তো মহা ফ্যাসাতে পড়লাম। তত্ত্ব নিয়ে যাওয়ার ব্যাপারটা যে করে হোক কাটাতে হবে। কি হলো রে কুনাল? কি হলো তোর? কি হলো, কি হলো বাবা? কালকে উল্টো পাল্টা প্রচন্ড খাওয়া হয়ে গেছে তো, আমার মনে হয় স্টমাকটা আপসেট হয়েছে। ও সে কি রে, তোর তো তাহলে ওষুধ খেয়ে রেস্ট নেওয়া উচিত। কিন্তু তত্ত্ব নিয়ে যেতে হবে যে। আহা, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে দেবো। তুই বরং গিয়ে রেস্ট নে। আরে বিকেলের মধ্যে সুস্থ হতে হবে তো। আরে ফোনটা ধরছে না কেন কুণাল? আমার হাতে তো বেশি সময়ও নেই। কি করবো এখন? কুণাল, তোর ফোন বাজছে রে। কুণাল, ওই তো কখন থেকে বাজছে বলতো ফোনটা?
আচ্ছা তুই ঠিক আছিস? ওষুধ খেয়েছিস? হ্যাঁ, এখন একটু বেটার ফিল করছি। বাহ, ফার্স্ট ক্লাস। কিছু লাগলে আমাকে বলবি কিন্তু, ঠিক আছে? এবারও ফোনটা ধরলো না, কি করছে কে জানে। আজকেই যে আমার বিয়ে, সেটাও তো কুণালকে বলিনি। অন্য কিছু একটা বলে আজকেই পালানোর ব্যবস্থা করতে হবে। হ্যালো। কি ব্যাপার কি তোমার? কখন থেকে ফোন করছি তোমাকে, ধরছো না কেন? সরি বেবি, আমি অ্যাকচুয়ালি ফোনটা সাইলেন্ট করা ছিল, তো এই জন্য আমি বুঝতে পারিনি, খেয়াল করিনি। সরি সরি। আচ্ছা কুণাল, আমি তোমাকে কতবার বলেছি বলো তো, তুমি ফোন না ধরলে আমার টেনশন হয়। সারাদিন গাড়ি নিয়ে ঘোরো, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে। সরি বেবি, আমি 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 ঠিক আছি। সরি সরি, আমার কিচ্ছু হয়নি। সরি। আচ্ছা শোনো, বলছি আজ বিকেলেই কিন্তু পালাতে হবে, আর তখন যদি তুমি লেট করো না। ওয়েট 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 ওয়েট, এই শোনো না বর্ষা, বলছি এই আজকের বদলে পালানোটা কালকে করা যায় না? মানে আমি বলতে চাইছিলাম, আজ তো আমার মামাতো ভাইয়ের বিয়ে। তাহলে আমাকে বিয়ে করার আশাটা ছেড়ে দাও। তোমাকে তো সকালেই বললাম, ছেলের বাড়ি থেকে আমাকে আশীর্বাদ করতে আসছে, আর এক সপ্তাহের মধ্যে বিয়ের ডেট ফেলবে। বর্ষা, তাড়াতাড়ি আয় রে, ছেলের বাড়ি থেকে হলুদ এসে গেছে তো। আসছি। কুণাল, আমাকে এখন ফোনটা রাখতে হবে, ওদিকে সবাই ডাকাডাকি করছে। আর হয়তো কোনোদিনই তোমার সঙ্গে দেখা হবে না, কারণ আশীর্বাদ হয়ে গেলে আমার বাড়ি থেকে বেরোনো বন্ধ। তুমি তুমি ভালো থেকো। এসব কি বলছো বেবি? বেবি, এসব কি বলছো? মানে তুমি দেখ, তোমাকে আমি না পেলে আমি জীবনে বাঁচতে পারবো না। বাঁচতে হবে কুণাল, আমি যেটা বললাম সেটা তো তুমি করতে পারছো না, তুমি তো আজ বিজি। নিকুচি করেছে ঋষির বিয়ের। সোনার ডিম পাড়া হাঁসকে হাতছাড়া করা যাবে না কোনোভাবেই। না না বর্ষা বর্ষা, আমি 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 দেখো, আমি অতটাও বিজি নই। তো আজকে পালাতে হবে তো? আজকে পালাতে হবে, আজকেই পালাবো। শোনো, আজকে আমরা পালাবো, ঠিক আছে? তুমি আমার জন্য ওয়েট করবে তো? নিশ্চয়ই করব, তবে কোথায় কখন দেখা করব সেটা আমি তোমাকে একটু পরে ফোন করে বলছি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু বেবি। বাই। কি রে খোল, দেরি হয়ে যাচ্ছে তো। আসছি। তবে আমাদের বর্ষার কিন্তু ভাগ্য খুব ভালো। এই সবই হয়েছে আমাদের বকুলের জন্য। বকুল না থাকলে আমরা এত ধুমধাম করে এত বড় বাড়িতে বর্ষার বিয়েই দিতে পারতাম না। সব সময় খালি বকুল আর বকুল। ঠাম্মির এই আদিক খেতে দেখলে না, গাটা জাস্ট জ্বলে যাচ্ছে। সবসময় আমাকে ছোট করে না। দাঁড়াও, মজা দেখাচ্ছি। ওই তো কোণে এসে গেছে, তোমরা শাক বাজাও, উলু দাও। কি অলক্ষণে কাণ্ড। কি হয়েছে? এত চেঁচামেচি কিসে? বাবা, মহিলা ব্রিগেড তো দেখছি একদম ক্ষেপে রয়েছে। কেন? দেখ না ছোটদা ভাই, বাবা বলছে জেঠুমনির নির্দেশ আমরা নাকি পার্লারে যেতে পারবো না। এ বাবা। এটা আমাদের প্রতি অবিচার হচ্ছে না বল? হ্যাঁ তো। তোর আজকে বিয়ে, আর আমরা একটু ঠিকমতো সাজতেও পারবো না। দেখ, এবার তোকে কিছু করতে হবে, আমি কিচ্ছু জানি না, ব্যাস। কাকুমণি, বাবা এদেরকে পার্লারে যেতে দিচ্ছে না কেন? কেন আবার? আমরা নাকি সাজতে এতক্ষণ সময় লাগাই যে তোর বিয়েতে যেতে দেরি হয়ে যাবে। ও ও, তাহলে তো বাবা ভুল কিছু বলেনি, ঠিকই বলেছে। ঠিকই বলেছে মানে? জেঠুমনি তো হিটলারের থেকেও বেশি নিষ্ঠুর ব্যবহার করছে। কি যে করিস না বকুল, তার ঠিক নেই।
বরের গায়ের হলুদটা প্রথমে কি তোর গায়েই লাগলো, এখন আর ওগুলো ঘষে ঘষে তুলে কি হবে? তোমার সাহস তো কম নয়। এই নিয়ে তুমি আবার বকুলকে কথা শোনাচ্ছ, তাও আবার আমার সামনে। নিজে চোখে দেখতে পেলে না? বর্ষা হাতটা ছুঁড়লো বলেই বকুলের গায়ে লাগলো। বকুলের দোষটা কোথায় শুনি? ওফ ঠাম্মি, কেন শুধু শুধু ভুলভাল ঝামেলার মধ্যে জড়াচ্ছ বলো তো নিজেকে? মা মা আমি বলছিলাম কি যে কোনো অমঙ্গল হবে না তো? অমঙ্গল মানে? এর মধ্যে আবার অমঙ্গলের কি হলো বুঝতে পারছি না তো ঠিক। একটার পর একটা যে অলক্ষণে কাণ্ড ঘটছে, অমঙ্গল তো হতেই পারে। হ্যাঁ আমিও সেটাই বলছিলাম, মানে বকুলের দধি মঙ্গলটা প্রথমে খেয়ে নেওয়া, তারপরে গায়ে হলুদ লাগানো, মানে এগুলোর জন্য ভালো হবে তো মা? অমঙ্গল যদি কিছু হয়েই থাকে তাহলে সেটা হবে বর্ষা আর টুম্পার জন্যে, বকুলের জন্য নয়। তুমি তো নিজে এও স্ত্রী, তুমি জানতে না যে দধি মঙ্গলের খাবার কোণে ছাড়া আর কারোর মুখে প্রথমে দিতে নেই? তাই নিয়ম কানুন নিয়ে বড় বড় কথা তোমার মুখে শোভা পায় না। আর বর্ষাকেও বলিহারি, কি দরকার ছিল এই শুভ কাজে এইসব জিনিস নিয়ে ঠাট্টা ইয়ার্কি করবার? দেখো আমি বারবার তোমাদের বলেছিলাম যে আমি এসবের মধ্যে থাকবো না, কিন্তু তোমরা আমাকে জোর করেছো, সব সময় দিদির পাশে থাকতে বলেছো। এখন নাও ঠেলা সামলাও। মা মেয়ের কথা শুনুন, যে কিনা দায়িত্ব নিয়ে পুরো বিয়েটা দিচ্ছে সেই নাকি সামনে থাকবে না, এটা হয়? আর বর্ষার মতি গতিও আমি ঠিক বুঝতে পারছি না, কোনো নিয়মই ঠিকঠাক পালন করছে না, অথচ যাবতীয় যা যা তত্ত্ব আছে সবও নিজের ঘরে ঢুকিয়ে দিল। মা তুমি কোন কথা থেকে কোন কথায় আসছো বলো তো? আরে বাবা, ওর ঘর, ওর তত্ত্ব, ও সেটা নিজের ঘরে ঢুকিয়েছে, প্রবলেমটা কি? না প্রবলেম নয়, আমি যেটা বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা কর। এইখানে যদি তত্ত্বগুলো থাকতো তাহলে কি সেটা ক্ষয়ে যেত? যেত না তো। মা কি করছো? কালকে দিদি চলে যাবে এখান থেকে, আর তো মাত্র কয়েকটা ঘন্টা থাকতে দাও না ওকে, ওর মতো করে শান্তিতে থাকো, আর ঝামেলা করো না। শোনা মে আই বকুল, তো দিদি কেন তোর মতো করে ভাবতে পারে না বলতো? কার সঙ্গে কার তুলনা? মা দিদি ওর মতো করে ভাবে, আমি আমার মতো করে ভাবি। দিদির জায়গায় দিদি ঠিক, আর আমি আমার জায়গায়। হ্যাঁ কি হলো? শিগগিরই রান্নার জায়গা চলো, ক্যাচাল হয়েছে। ক্যাচাল? আবার কি ক্যাচাল হলো? মা ঠাম্মি আমি আসছি, হ্যাঁ চল 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 চল। তুই তো খুব স্বার্থপর হয়ে গেছে, হ্যাঁ? নিজের বিয়ে নিয়ে এতটাই মুশকিল যে আমাদের দিকে তাকাচ্ছে না। না না আমরা যাবোই আমরা। ছোটবেলায় আমার হাতে মার খেতিস না, আজও খাবি এই আমি বলে দিলাম। সারাক্ষণ বাবার সাপোর্ট নিয়ে লাগছে। দাঁড়া, কি হচ্ছে নাকি? এই আমাকে মারলে কিন্তু তোমরা নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারবে। আমি যদি বিছানায় পড়ে যাই না, তাহলে যেইটুকুনি সম্ভাবনা আছে তোমাদের পার্লারে যাওয়ার, সেটাও কিন্তু হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ, আর তাই মানে আমি যাতে সিঙ্গেল পিসে থাকি আর তোমাদের মনোবাঞ্ছাও পূর্ণ হয়ে যায়, তোমাদের প্রত্যেকের জন্য একজন করে বিউটিশিয়ান বাড়িতে আসছে পার্লার থেকে। দাঁড়াও, বাবার কিন্তু একটা শর্ত আছে, সবাইকে সময় মতো বাড়ি থেকে বেরোতে হবে। আরে না 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 না, এই পুরো ক্রেডিটটা আমার নয়, কিন্তু ক্রেডিটটা মোটেই আমার নয়, ক্রেডিটটা হচ্ছে আমাদের কাকুমণির। কাকুমণি তুমি এসব, তুমি না সত্যি বাবা খুব দুষ্ট, খুব। এবার খুশি? হ্যাঁ সবাই খুশি তো। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? কি ক্যাচাল? মাছটা একদম খারাপ দিয়েছে বকুল। মাছ খারাপ দিয়েছে মানে? হ্যাঁ রে, মাছটা একদম পচা দিয়েছে। পচা? মাছ আলার থেকে এত টাকা দাম দিয়ে বললো ভালো মাছ দিয়েছি, হ্যাঁ না তা না, মামদোবাজি হচ্ছে না গে? মাছ আলাকে ডাকো, মাছ আলাকে ডাকো, দাম আদায় করো। মা এগুলো এনেছিস কেন? এগুলোও পচা? টাকা দাও। এগুলোও খারাপ? আমি তো মার্ডার হয়ে যাবো। আমি মানে কি
আরে বাবা, আচ্ছা তোকে কেউ খারাপ মাল দিতে পারে? হ্যাঁ, খারাপ মাল দিতে পারে মানে? এই জেরে কাজ কিছু বুঝতে পারছি না। আচ্ছা বকুল, সকাল দিয়ে নিমন্ত্রিত সকলের খাওয়া হয়ে গেছে আর তুই খালি পেটে হেঁটেই যাচ্ছিস সকাল থেকে। আর এই নাটকটা না করলে তোকে দেখে আনাই যেত না। এটা নাটক ছিল। আরে ভাই আমি তো চাপ খেয়ে গেছিলাম, এতগুলো জিনিস যদি পচা হতো মানে তো পুরো কেস হয়ে যেত, বুঝতে পারছিস সেটা? তোরাও না এই যে নাটক করা হচ্ছে। না না, নাটক করা হচ্ছে, নাটক করা হচ্ছে। পিতৃভূমি মানে আমি না খেয়ে আছি বলে তোরাও না খেয়ে আছিস? সত্যি মানে এদেরকে নিয়ে না রাধুনিদা কি বলবো। যাই হোক তুমি একদম পাঁচ পাড়ো তো, আমরা সবাই এখন বসে খাবো এখানে, একদম পাঁচ পাড়ে বসে খাবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি সবাই মিলে খাবো। হ্যাঁ চলো চলো চলো। তো চাপ হয়ে গেল, আমি না খেলে তো এরাও কিছু খাবে না, কিন্তু আমার তো আবার সন্ধ্যেবেলা অপারেশন, কিছু খাওয়ার তো উপায় নেই। কি করে কাটাই এদের? হ্যালো, আচ্ছা বকুল বলছি কি আবারটা এখানে রেডি করে দিই। এই চ আসনা নিয়ে আসি নাকি? বল। আমার জন্য কিছু খাবার পাঠাতো, প্রচন্ড খিদে পেয়েছে। ঠিক আছে, তোর জন্য আমিও একটু মিষ্টি আর শরবত পাঠিয়ে দিচ্ছি, রাখ। কি এগুলোকে খাবার বলে নাকি? তুইও না বকুল, কি রান্না হয়েছে বলতো? রান্না তো এখানে ফ্রাইড রাইস হয়েছে, মাছ ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে। তার হতেই হবে। তুই এক কাজ কর, ওগুলো পাঠিয়ে দে। এই তোর তো আজকে উপোস, আমি এগুলো পাঠাতে পারবো না। বাট এই তুই ঠিক করে দিবি আমি কি খাবো না খাবো? আরে ভাই আমি কিছু ঠিক করছি না, যারা বিয়ের নিয়ম বানিয়েছে তারাই এগুলো ঠিক করেছে, যারা বিয়ে করছে তাদের মঙ্গলের কথা ভেবে। আমি ঠিক করার কে রে? সব সময় বয়স্কদের মতো কথা বলবে, একদম পাকা পাকা কথা বলবি না। আমি দিতে পারবো না, ব্যাস। আমি যা যা চেয়েছি তুই দিয়েছিস। বকুল আমি তোর কাছ থেকে ঘড়ি চেয়েছিলাম, দিয়েছিস তুই? দেখ এখন আমার প্রচন্ড খিদে পেয়েছে আর মাথাটাও গরম আছে, আর এর মধ্যে তুই যদি খাবারগুলো না পাঠাস তাহলে তুই খুব ভালো মতো জানিস আমি কি করতে পারি। সোজা মায়ের কাছে যাবো, গিয়ে বলবো এই বিয়ে ক্যান্সেল হবে না, এই বিয়ে। আর আমার জেদকে তুই চ্যালেঞ্জ করবি না। বুঝতে পেরেছি, রাখ পাঠিয়ে দিচ্ছি। এই আচ্ছা বাস। এই শোনো এদিকে, শোনো এদিকে এদিকে। এই তোরা খেয়ে নে, আমি ভেতরে দিদির কাছে গিয়ে খাচ্ছি, ঠিক? শোন না, বলছি পেমেন্টগুলো তো সব মার কাছে একদম খামে ভরে আমি আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি। তোর কাজ কি হবে? সব পেমেন্টগুলো মিটিয়ে দেওয়া, ঠিক আছে? তোর দায়িত্ব নিয়ে করবি, কিন্তু কিছু ভুল করবি না। আর এই শোন, বলছি যে এই খাবার ডিপার্টমেন্টের দায়িত্ব কিন্তু তোর, পুরো তোর হাতে ছাড়লাম। দেখে নিবি সবাই যাতে ঠিকঠাক করে খায়, নিমন্ত্রিতরা যারা আছে, যারা অতিথি আছে সবারটা ঠিকঠাক দেখে নিবি। হ্যাঁ, মা ঠাম্মির মাথা যেন নিচু না হয় কোনোভাবে। আর কোথায় গেলি? বম্বল লম্বুকে সবসময় বলে দিবি যে মা ঠাম্মির কাছে যেন একজন কেউ থাকে, ঠিক আছে? আচ্ছা তোর ব্যাপারটা কি বলতো বকুল? হ্যাঁ, কাল থেকে এমন ভাবে কথা বলছিস যেন বিয়ের সময় তুই নিজেই থাকবি না। আর এই নিয়ে যখনই জিজ্ঞেস করতে যাচ্ছি কিছু না কিছু একটা বাহানা দিয়ে এড়িয়ে যাচ্ছিস। আরে কেসটা কি, বলবি কি? আরে ভাই কেসের কি আছে, দিদির এখন আমাকে একটু বেশি প্রয়োজন তো, তাই সবসময় দিদির কাছেই থাকছি, বুঝতে পেরেছিস? তোরা সামলে নিস। হ্যাঁ বাই, দেখা হচ্ছে, ঠিক আছে? সামলে নিস একটু। আকা চলো খাবার দাও, ওর জন্য খিদে পেয়েছে। আচ্ছা বস। সরি রে, আজ তোদেরকেও মিথ্যে কথা বলতে হলো। আমি নাকি ঋষির জন্য উপোস করব? অদ্ভুত, মানে যত সব ন্যাকাম। আরে যা নিয়ম পালন করা তুই কর না, আমি বরং আমার কাজটা করি। বিয়ে না হয় আমি কুণালকেই করব, কিন্তু তাই বলে
তত্ত্বের এই জিনিসগুলো অন্য কেউ ভোগ করবে সেটা তো আমি হতে দিতে পারি না। আমি বকুল, দরজাটা খোল, তোর খাবারটা নিয়ে এসছি। আয় আয় ভিতরে আয় আয় দে তাড়াতাড়ি। বাঁচালি, খুব জোর খিদে পেয়েছে। হ্যাঁ, কিন্তু মাছটা খাস না, হ্যাঁ? মা না হলে দুঃখ পাবে সব জানতে পারলে। চুপ কর তো, পেলে পাবে। আর তাছাড়া আমি ওসব কুসংস্কার মানি না। বকুল, আমি কিন্তু এখনো ঘড়িটা পেলাম না। তুই তো আগে এরকম কথার খেলাপ করতিস না। বর্ষা, আয় বর্ষা। সর্বনাশ, আয় বর্ষা, জামাই কি শুরু করেছে রে? এই দেখ, আবার দুটো নতুন ঘড়ি পাঠিয়েছে। প্যাকেট দেখেই মনে হচ্ছে খুব দামি ঘড়ি।